আমার এবছরে ইউটিউবের একদম বিখ্যাত কালাম। চলো সেই জান্নাতি রানী মা ফাতেমা কেমন ছিলেন, কেমন পর্দা করতেন, মা ফাতেমার দাফন, একদম দাফন নতুন গজল আমার ইউটিউবের বিখ্যাত কালাম, একটু মন দিয়ে শোনো। নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। টোটালটাই হাদিস মায়েরা, মন দিয়ে শুনুন। নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। মোর নবীর ইন্তেকালে মা ফাতিমা কাঁদে, ঈদন না গো ও ফাতিমা দেখা হবে 6 মাস পরে, ঈদন না গো ও ফাতিমা দেখা হবে 6 মাস পরে, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষায়, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। 6 মাস ধরে পগর গলে নবীর বেটি ফাতিমা, অবশেষে দিন গুনিবা কেটে গেল মগনায়, অবশেষে দিন গুনিবা কেটে গেল মগনায়, মা ফাতিমা আর রবে না, মা ফাতিমা আর রবে না নিল যে বিদায়, মা ফাতিমা আর রবে না নিল যে বিদায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা, নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখে না, নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখে না, দুই মানিকের যত্ন করে রেখো তুমি আয়, দুই মানিকের যত্ন করে রেখো তুমি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। হাসান হোসেন কে দে বলে দেবী মোদেরকে চুমা, নানু এতিম করে গেল তুমি এতিম করো না, নানু এতিম করে গেল তুমি এতিম করো না, মা ফাতিমা আর রবে না, মা ফাতিমা আর রবে না নিল যে বিদায়, মা ফাতিমা আর রবে না নিল যে বিদায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, নিজের গোসল নিজে করে উঠল খাটি আয়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়।
ফাতেমার মতো সাজাগো জীবন প্রতি কাজে, মা ফাতেমার মতো সাজাগো জীবন প্রতি কাজে। কবি মান্নান রেখো ইমান মরণের সময়, কবি মান্নান রেখো ইমান মরণের সময়। মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা। মায়েরা শুনুন, জান্নাতি রানী মা ফাতেমাকে যখন কবরস্থ করা হলো, কবরকে প্রশ্ন করা হলো, মায়েরা শুনুন, ও কবর কাকে রেখে যাচ্ছি জানো? জান্নাতি রানী মা ফাতেমা নবীর বেটি হযরতে আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের আম্মা জান। সেদিন কবরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিল, কবরের জবান আল্লাহ খুলে দিল। কবর বলতে লাগলো, কে নবীর বেটি ফাতেমা, কে জান্নাতি রানী? আমি কবর দেখতে চাই না, আমি কবর শুধু দেখবো আমল আর ইমান। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, আমি কবর দেখবো আমল আর ইমান, এই দুটো যার ভিতরে ঠিকঠাক পাবো, আর নইলে খুব ভালো, আর নইলে হাঁপাইনে বাড়ি দেবো। এজন্য বলছি মায়েরা, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। যেখানে নবীর বেটি ফাতেমা ছাড় পায় না, সেখানে আমাকে ঘরের হাইব্রিড ফাতেমা ছাড় পাবে? আমার কে ফাতেমা শুধু সনু পাউডার আর লিপস্টিক নিয়ে দুবেলা মারামারি করতে, এই ঠোঁটে একরকম, এই ঠোঁটে আর এক রকম, ওপরের ঠোঁটে দু রকম। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে ভেনাসি ব্যাগ কাঁধে নিয়ে বুবু হেলে দুলে রাস্তাতে যাচ্ছে, ঝিকপিক ঝিকপিক করতে। যুবকরা বলতে তাই তো হেব্বি দেখাচ্ছে। ও খালা, হ্যাঁ একবার মরিয়ে দেখো, তোমার একেবারে সবাই নিয়ে বাড়ি দেবে, তখন বুঝবে যন্ত্রণা কি। আমি তো গজল বলে বলে পেরাই বুড়ো হয়ে গেছি, মানে কবরে এক পা ডেঙায় এক পা, যে কোনো মুহূর্তে ডেকে নেবে। মানে এত পরিমাণে রাত জায়গা চলছে, যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ শুনবেন মতিউর রহমান আউট অফ মার্কেট, মার্কেটে তো চলে গেছে একদম কবরে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, মাঝে মাঝে দম লেগে যায় আর দম আসে না, এতটাই অবস্থা। তার মানে প্রতিদিন রাত জাগালে কি হয়?